হোটেল থেকে মন্দির খুব একটা দূরে না, কাছেই মন্দিরটা। এখন রেডি হয়ে হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরিয়েছি, যাচ্ছি মন্দিরে। তো চলুন আপনাদেরও নিয়ে যাই। সাইডে মন্দিরের সাইডে যত সব দোকান। কি বলছো? ছোট খুব এক্সাইটেড। এখন 6:30টায় আছে ওই সন্ধ্যা আরতি। তার আগে আমরা একটু মন্দির দিয়ে গোশালার দিকে যাব। এই যে মন্দিরের কাছে চলে এসেছি। তিলক কাট মন্দিরে ঢোকার আগে দাও তিলক কাট। গেছি আমরা। হরে কৃষ্ণ। মন্দির টেম্পেলে পাশে মন্দিরের ভিতরে দোকান এগুলো। এই যে আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে। পরিবেশগুলো দেখায় মায়াপুরের, এত সুন্দর পরিবেশ। প্রসাদ মানে মহাপ্রসাদ। এই যে আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, মন্দিরের পরে আসবো আরতি যখন হবে। ছোট্টু বাবিনকে নিয়ে চলে এসেছি গোশালায়। চলে এসেছি আমরা গোশালায়। গরু সিং দেখুন, বেশ নেই মনে যায় না। এই যে কত গরু গোশালায়, যে কাউন্টার। খাবার দিয়েছে গরুদের গোশালায়। ছোট বাইন বলছে এই দুটো জমজ আমাদের মতো দেখতে। দেখুন গোশালা ছোট বাইনের বন্ধু পাওয়া গেছে, জমজ গরু দালে ছোট বাইনের বন্ধু। গোশালায় এসে দুই বন্ধু ঘুরে পেয়েছে, ছোট বাইনের গরুকে আদর করছে। যে সব এক একটা এই যে 7 নম্বর কাউন্টার, ওই যে 14, ওটা 15, 14 পর কাউন্টারে সব গরু। সব গরুদের সব নাম আছে, আবার সব যে যার নাম ধরে রাখছেও চলে আসছে নাম শুনে। এখান থেকে খাবার কিনে নিয়ে ছোট্ট এনে গোমাতাকে খাওয়াবে। হাতে করে এখন। তো গোশালায় গোমাতাকে দর্শন করার পরে আমরা গোশালায় এখন যেটা আমরা যখনই যাই তখনই এটা খাই। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে ঘোল খাচ্ছি, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমরা এখন সবাই নিয়েছি ঘোল, তো ঘোল খাচ্ছি। তো দারুণ ছিল ঘোলটা। তো গোশালায় আসলে ঘি তো অবশ্যই নিয়ে যাই। যখনই আসি গোশালার ঘিটা এত সুন্দর না, তো ঘি তো অবশ্যই নিয়ে যাই। ঘিয়ের দামগুলো সব দেখুন। তো এখন গোশালা থেকে বেরিয়ে যাচ্ছি। তো সন্ধে হয়ে এসছে, সন্ধ্যা আরতিটা 6:30টায় শুরু হবে। তো সেই জন্য এই তাড়াতাড়ি করছি, মন্দিরে ঢুকবো বলে এখন যাচ্ছি। আর দেখুন গোশালায় সব গরুর গাড়িতে করে আসছে। আর এই যে এইখানটায় জুতো, ব্যাগ, এখানে মোবাইল, এই জায়গাটায় রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তার জন্য আমরা তখন তাড়াতাড়ি ছিল যে মন্দিরে ঢুকে গেছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। আমরা মন্দির থেকে সন্ধ্যা আরতি দেখার পরে তারপরে জুতোগুলো নিচ্ছি এখন এখান থেকে, এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে এবার ঢুকতে হবে। এখান থেকে গিয়ে ভিতরে মন্দির, ভগবান দর্শন, ওখানে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এই যে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এটা অখণ্ড নাম সংকীর্তন, শিল্প উপাদের ভজন কঠিন। এখানে এখানে অখণ্ড নাম সংকীর্তন, এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। ছোট আমরা এখন বেরিয়ে যাব এখন মন্দিরের থেকে। ছোট্ট ভাবিন এখন সন্ধ্যার টিফিনের টাইম হয়ে গেছে, জানেনই তো ছোট্ট ভাইনের সন্ধ্যার টিফিনে একটা ব্যাপার থাকে। ছোট্ট ভাবিন সন্ধ্যার টিফিনে এখন ছোট্ট ভাইনের পছন্দেরই খাবার খাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে ছোট্ট ভাইনের পছন্দের খাবার, এই যে সামনে মন্দির, এই যে ছোট্ট ভাইন এখন ফুচকা খাচ্ছে। তো ছোট্ট ভাইন এখন ফুচকা খাচ্ছে, আমি আর ছোট্ট ভাইনের বাবা। বৃষ্টিও শুরু হয়েছে,
বিকাল থেকে হালকা হালকা বৃষ্টি হতে হতে এখন ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে। এখন এই যে আমরা এখন চা খাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। ছোট্ট ভাইয়ের ফুচকা খেয়ে নিয়েছে, সন্ধ্যের টিফিন ফুচকা খাওয়া হয়ে গেছে। হালকা বৃষ্টির সাথে লিকার চা খেলাম, খেয়ে এখন আমি বেরিয়ে পড়ছি। এখন যাব রাতের খাবার নিতে। এখন রাতের খাবার কোথায় নিচ্ছি সেটা বলি। এখন রাতের খাবার নিতে এসেছি এই যে রানাদার ভেজ বিরিয়ানি। তো রানাদার ভেজ বিরিয়ানি খুবই ইউটিউব ফেসবুকে দেখেছি, তো সেই দেখেই কিন্তু আসা, সেই আশা নিয়েই এখানে আসা। সত্যি ওনার ব্যবহার খুবই ভালো, উনি মানুষ হিসেবে খুবই ভালো মানুষ, ওনার ব্যবহারটা খুবই ভালো পেয়েছি আমরা। তো ওনার বিরিয়ানিটা নিয়ে আমরা এখন হোটেলে নিয়ে যাব, হোটেলে নিয়ে গিয়ে বিরিয়ানিটা খাবো। ওই জন্য আমরা প্যাক করে নিয়েছি, নিয়ে হোটেলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন বসে গেছি ডিনারতে। ডিনারের মেনুতে আমাদের আজকে রানাদার ভেজ বিরিয়ানি, আর সত্যি বিরিয়ানিটা দারুণ ছিল খেতে। ছোট্ট রানের তো এমনি বিরিয়ানি লাভার, সেটা ভেজ হোক আর যাই হোক, ছোট্ট রানের খুবই পছন্দের। তো আমরা এখন বসে গেছি হোটেলে, এখন খাচ্ছি বিরিয়ানি। তাও রিভিউ আর কি দেবো, দারুণ ছিল বিরিয়ানিটা, খুব সুন্দর ছিল। ওনার ব্যবহার যতটা সুন্দর বিরিয়ানিটাও ততটা সুন্দর, ভালোই লেগেছে। তাই যে সকালবেলায়, পরদিন সকালবেলায় এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নানে ছোট্ট বাইনকে নিয়ে। ছোট্ট বাইনকে নিয়ে এখন আমরা গঙ্গায় যাচ্ছি স্নান করতে। যাত্রী, আপনারা পুজোর ডালা গঙ্গায় ভাসিয়ে গঙ্গা স্নান সম্পূর্ণ করুন। মাত্র 10 টাকায় পুজোর ডালা। আমরা পুজোর ডালা গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে গঙ্গার জল বিলাস নিয়ে গঙ্গা মাকে গঙ্গা দেখায়। পারবেন। মাত্র 10 টাকায় পুজোর ডালা গঙ্গা। হরে কৃষ্ণ। গঙ্গা, গঙ্গা সুবর্ণময় অন্ডে পরিণত হয়। গোবিন্দ। বর্ষা শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দিরের দিকে। হোটেল থেকে বেরিয়ে বৃষ্টি হচ্ছে ভালোই, বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, চা খাবো না, ওরা খাবে না, বিস্কুট রয়েছে ব্যাগে, ব্যাগ। নবীন বিস্কুট পছন্দ করে নিয়ে এসেছে। চায়ের দোকানে আমরা এখন বসেছি, ঘুম থেকে উঠে স্নান করে এসে গঙ্গার ধারে থেকে এখন বিস্কুট, মন্দিরের সামনে চায়ের দোকান, চা খাবো। লাকলি কাটছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মন্দির থেকে আবার একটু দর্শন করে আসি, ওই জন্য মন্দিরে ঢুকছি। মন্দির থেকে দর্শন করে বেরিয়ে পড়বো। ছোট্ট আইনকে নিয়ে এখন মন্দিরের ভিতরে ঢুকছি। ছোট্ট আইনের পাপা আমরা সব এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে আবার একটু দর্শন করব, করে ভগবানকে দর্শন করে আমরা বেরিয়ে পড়বো, কারণ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে যেন ভালো লাগে না। তো আমাদের মায়াপুরের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো? একদিনের ট্যুর ছিল কিন্তু আমাদের মায়াপুরের ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।